মানে কি কারণে কথা বলছেন? রানী, নিশিরাত রানী। আপনি আশ্রয় দিচ্ছেন, এই জন্য এত কিছু সহ্য করছি, আর কিন্তু সহ্য করবো না। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা বলো তো, তুমি কে? ভাববেন আমি তো শেষই হয়ে গেছি, আপনার যা ইচ্ছা করেন। আমি কি ভালো? আমিও খারাপ। আপনি ইচ্ছে করলে আমার সঙ্গে দিতে পারেন, একটু মানে মনে করতে হবে না, কোনো ভয় নেই, আমি বুঝিয়ে দেব। কোনো ভয় নেই, একেবারে নিরাপদ। হ্যাঁ, চলবে। বাহ, কাজের সাথে নামের কি মিল? মানে কি কারণে কথা বলছেন? রানী, নিশিরাত রানী। বাদ দাও, বুঝে লাগবে না, এখন তাড়াতাড়ি রেডি হও। তাড়াতাড়ি রেডি হও মানে? আপনি কি আমাকে বের করে দেবেন নাকি? কি বলো, বের করে দেবো কেন? কাজের জন্য রেডি হতে বলছি। কাজের জন্য? আপনার বাসায় আসতে না আসতে আমাকে কাজ করাবেন? আরে ভাই, মজা করছি কেন? আপনি কি করছেন? দেখো দেখো, আমি এসব জায়গা আমি একদম পছন্দ করি না। আপনি তো বলেন আপনার বাসা নিরাপদ, আর আপনি লক্ষ্য করে আছেন লক্ষ্য কি কাজ করে করতেছেন? আপনি আশ্রয় দিচ্ছেন, এই জন্য এত কিছু সহ্য করবো, আর কিন্তু সহ্য করবো না। এখন চিৎকার দিন। চিৎকার করবো মানে? তুমি সব কি বলছো? তুমি তো স্বেচ্ছায় এখানে এসেছো, তার মানে তুমি আমাকে ফাঁসাতে কেন আসছো, তাই না? আরে ভাই, আমি আপনাকে ফাঁসাবো কেন? আমি বিপদে পড়েছি, আপনি আশ্রয় দিচ্ছেন, আর এখানে ফাঁসানোর কথা কেন আসতেছে? এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো, তা না আপনি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন। সুযোগ নিচ্ছি মানে? কি বল? আচ্ছা, আমার কেন জানি মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা বলো তো, তুমি কে? বললাম না আমি রানী, গ্রাম থেকে আমি আজই আসছি ঢাকা। গ্রাম থেকে ঢাকা আসছো মানে? তার মানে তুমি পতিতা না? পতিতা মানে? আমি পতিতা হতে যাবো কোন দুঃখে? আপনাকে বললাম না আমি একটু বিপদে পড়ে আজকে ঢাকাতে আসছি। আই সি, আই এম সো সরি। আচ্ছা, কি বিপদ তুমি আমাকে বলো তো। আমি রবিন নামে একটা ছেলেকে ভালোবাসি, আমাদের 6 মাসের সম্পর্ক। ওর ডিস্ট্রিক্ট জামালপুরে, আর আমার ডিস্ট্রিক্ট হলো ময়মনসিংহ। আচ্ছা, পরিচয় কি ভালো? ফেসবুকের মাধ্যমে পরিচয়। তারপর? আগামীকাল আমার বিয়ে, আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, তাই আমি রবিনকে বলে তার কাছে চলে আসছি। রবিন এখন কোথায়? জানি না রবিন এখন কোথায়। আপনি যেখানে আমাকে দেখছিলেন না, ওখানে না রবিন আমাকে দাঁড়িয়ে থাকতে বলছিল বিকাল 4টার সময়। আমার কাছ থেকে স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে রবিন চলে গেছে, ওর ফোন না বন্ধ। আর তুমি এত সময় ওখানে দাঁড়িয়েছিলে? সে আমাকে বলতেছে সে আসতেছে, কিন্তু যাওয়ার পর থেকে ফোনটা বন্ধ। যতই রাত হচ্ছে ততই আমার ভয় করতেছে, কিন্তু ও না ফোনটা অন করতেছে না। আমার কি রবিন সকালে? আমি না কাল সকালে ওখানে আবার দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ বুঝেছি, রবিন আর আসবে না। এটা হচ্ছে তাদের একটা সিন্ডিকেট। হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে তারা মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক, পরে তাদের সর্বনাশ করে চলে যায়। এখন আমি কি করবো? আমার তো কিছু করার নাই, আমি তো এখন বাবা মার কাছেও ফিরে যেতে পারবো না। কি করবো আমি? কোথায় যাব? ভুল যখন করেছ পাঁচটিকে তোমাকে করতে হবে। তারপর আমি তোমাকে বলছি বাড়ি চলে যাও, কাল
সকালে আমি তোমাকে বাড়িতে যাওয়ার কিছু ভাড়া টাকা দিই। না, আমি বাড়িতে ফিরে যাব না। আমার বাবা না খুব রাগী, আমাকে না নিজে ফেলবে। কিন্তু এই ভয়ঙ্কর ঢাকা শহরে থাকা আরো বিপদ। এই যে ধরো, আমি তোমাকে ডেকে নিয়ে আসলাম, আমি তো ইচ্ছা করলে তোমাকে। ভাববেন আমি তো শেষই হয়ে গেছি, আপনার যা ইচ্ছা করেন। আরে না, আমি এত খারাপ না। কারো মনের ইচ্ছের বিরুদ্ধে আমার কিচ্ছু করার ইচ্ছে না। আচ্ছা, এরকম তা অন্য কিছু না। সবসময় হয়তো ভাববেন আমি নিয়মিত এরকম সবাইকে নিয়ে আসি, আসলে কিন্তু তা না। 12টার সময় গার্মেন্ট ছুটি হয়েছে তো, মন মানসিকতা ভালো ছিল না, তাই আপনাকে বলে নিয়ে আসলাম। তাই আপনাকে দেখে ঠিক থাকতে পারি। কিন্তু আমি তো আপনাকে কোনো ইঙ্গিত করি নাই। রাস্তার পাশে দাঁড়িয়ে থাক, আসলে এই শহরে কিছু নেই, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি কিছু টাকা আসে, তাই আমি তোমাকে ওই ভেবেই নিয়ে আসলাম। শয়তানি কিছু ভালোই হয়েছে, নাহলে অন্য কোনো খারাপ মানুষের হাতে পড়তাম। আমি কি ভালো? আমিও খারাপ। না, আপনি খারাপ না, আপনি খুব ভালো মানুষ। আপনি যদি খারাপ হতেন তাহলে আমার কথাই মনোযোগ সহকারে শুনতেন না, আপনি নির্যাতন করতেন আমার উপর। আচ্ছা, আপনি কিছু জব করেন? গার্মেন্টস অপারেটর। শুনুন, আমাদের তো চাকরি ব্যবসা করবেন। না না, এগুলো অনেক কষ্টের কাজ। আর তাছাড়া তুমি তো কোনো কাজই জানো না। হেল্পার হিসেবে এক সুযোগ আছে, কিন্তু আজ তো মাসের 15 তারিখ, ওনারা মাস শেষ না হওয়া পর্যন্ত কোনো লোক নেই। তা তুমি এই কদিন কোথা থাকবে? হেল্পার হিসেবে আপনার বাসায় রান্নাবান্নার কাজ করলেন, রেখে দেবেন না আমাকে? আবার বিপদ হয়ে যাবে না তুমি? না, হবে না। আপনাকে না আমি চেনা বলি। আমি কি সমস্যা হবে না?